السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে ইনশাআল্লাহ করব আদ-দারসু আল-আশির, অর্থাৎ 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায়ে মূল অধ্যায়ে যাওয়ার আগে আমরা নিয়ম কানুনগুলো আগে দেখে নিব, এবং এটা হচ্ছে 2 নম্বর পাতাতে, অর্থাৎ আমার যে বই আছে সেই বই অনুযায়ী হচ্ছে 85 নম্বর পাতাতে আছে। আদ-দারসু আল-আশিরুতে যান, প্রথম পৃষ্ঠা, তারপরে প্রথম পৃষ্ঠার নিচে আছে কি তামারিনুর পরে দ্বিতীয় পৃষ্ঠা 2 নম্বরে বলা আছে আল জুমলাতু ইম্মা ইসমিয়াতুন ওয়া ইম্মা ফি'লিয়াতুন। তো আমরা আগে নিয়মগুলো দেখব, নিয়মগুলো দেখার পরে আমরা মূল অধ্যায়ে যাব ইনশাআল্লাহ, মূল পেজে চলে যাব। আমরা অলরেডি জানি যে জুমলা হচ্ছে 2 প্রকার, আল জুমলাতুল ইসমিয়াতু আর একটা হচ্ছে আল জুমলাতু আল ফি'লিয়াতু, অর্থাৎ নমিনাল সেন্টেন্স এবং হচ্ছে ভার্বাল সেন্টেন্স। অর্থাৎ আল জুমলাতুল ইসমিয়া হচ্ছে সেই সমস্ত বাক্য যে সমস্ত বাক্য শুরু হয় একটি ইসম দ্বারা, আর আল জুমলাতুল ফি'লিয়া হচ্ছে সেই সমস্ত বাক্য যে সমস্ত বাক্য শুরু হয় একটি ফি'ল দ্বারা, একটি ক্রিয়া দ্বারা, সেগুলোকে বলা হয় আল জুমলাতু আল ফি'লিয়াতু। এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই জুমলাতুল ফি'লিয়া, ইসমিয়া এবং ফি'লিয়া। জুমলাতুল ফি'লিয়া কিভাবে শুরু হতে পারে এবং জুমলাতুল ইসমিয়াগুলো কিভাবে শুরু হতে পারে, এবং কি কি শব্দ আসতে পারে আল জুমলাতুল ইসমিয়াতুর শুরুতে, এগুলো দেখব ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে 2 নম্বরে আল জুমলাতু ইম্মা ইসমিয়াতুন ওয়া ইম্মা ফি'লিয়াতুন। সেন্টেন্স অথবা বাক্য হচ্ছে হয় নমিনাল অথবা ভার্বাল, নামবাচক বাক্য অথবা ক্রিয়াবাচক বাক্য। ফাল জুমলাতুল ইসমিয়াতু হিয়াল্লাতী সাদরুহা। সুতরাং জুমলাতুল ইসমিয়া হচ্ছে সেই বাক্য যার শুরুতে কি কি থাকে। 1 নাম্বার আলিফ দিয়ে বলা হচ্ছে, হামজা দিয়ে বলা হচ্ছে ইসমুন সারিহুন। জুমলাতুল ইসমিয়া শুরু হতে পারে কি ইসমুন সারিহুন। ইসমুন সারিহুন মানে হচ্ছে পিওর ইসম, মানে এগুলো কোনো ফ্রেজ না, যেমন মুহাম্মাদুন, হামিদুন, আল বাইতু, ফাতিমাতু, এই সমস্ত নাম হচ্ছে ইসমুন সারিহুন। নাহু উদাহরণস্বরূপ বলা হচ্ছে আল্লাহু গাফুরুন। আল্লাহ হচ্ছে এখানে ইসমুন সারিহুন। এটি হচ্ছে আল্লাহ হচ্ছে মুবতাদা এবং গাফুরুন হচ্ছে খবরুন। হাদিহি মাদ্রাসাতুন। হাদিহি হচ্ছে ইসমুন সারিহুন মুবতাদাউন, আর মাদ্রাসাতুন হচ্ছে খবরুন। আনা মুজতাহিদুন, আমি হচ্ছে পরিশ্রমী। আনা এটি হচ্ছে ইসমুন সারিহুন। বা বলা হচ্ছে মাসদারুন মুআওয়ালুন নাহওয়া ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আমরা এটা হয়তো আগে সামান্য আলোচনা করেছি, এখানে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। মাসদার সারিহুন মানে হচ্ছে অরিজিনাল যে মাসদার সেটা হচ্ছে সারিহুন বলা হয়। যেমন কাতাবা ইয়াকতুবু কিতাবাতুন। কিতাবাতুন হচ্ছে মাসদার সারিহ, মানে এটি হচ্ছে সরাসরি ফি'ল থেকে নেওয়া। আর মাসদার মুআওয়াল হচ্ছে হারফু মাসদার, যেটাকে বলা হয় আন, এবং এরপরে ফি'লুন মুদারিউন আসবে।
আমরা উদাহরণস্বরূপ এখানে দেওয়া হচ্ছে কি ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। সো এখানে দেখুন আল মাসদার, একটা হচ্ছে সারিহুন, আর একটা হচ্ছে মাসদারুন মুওয়াওয়ালুন। সো সারিহুন আমরা জানি, যেমন কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু, মাসদার হচ্ছে কি কিতাবাতুন। সো মাসদার, এটার মাসদার মুআওয়াল হবে কি, আমাদেরকে হারফু মাসদারি আনতে হবে। আন, আন হচ্ছে হারফু মাসদারিন। তারপরে আসবে কি ফি'লু মুদারিউন মানসুবুন। আন, হারফু আনকে আমরা বলি হারফু নাসবিন ওয়া মাসদারিন। হারফু নাসবিন ওয়া মাসদারিন। এবং আনের পরে সবসময় ফি'ল মুদারি আসবে। সো কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবা, আন ইয়াকতুবা। সো আনের পরে ফি'ল মুদারি আসবে এবং সেই মুদারি ফি'লটি হবে কি মানসুব। এই পুরো স্ট্রাকচারটি, এই আন এবং ফি'ল মুদারি টুগেদার, এদেরকে বলা হয় মাসদার মুআওয়ালুন। সো এই মাসদার মুআওয়ালু, মাসদার মুআওয়ালু মুবতাদা হিসেবে আসতে পারে, খবর হিসেবে আসতে পারে বাক্যে, তারপরে মাফউলুন বিহি হিসেবে আসতে পারে, তারপরে ইসমুল মাজরুরের জায়গায় আসতে পারে। মোটামুটি সব পজিশনে মাসদার আল মুআওয়াল আসতে পারে। এবং এই বাক্যে, যেমন এই আয়াতে, এটি একটি আয়াত, সূরা বাকারার আয়াত, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। সো এই আন তাসুমু, এটি হচ্ছে আল মাসদার আল মুআওয়াল ফি মাহাল্লি রাফইন মুবতাদাউন, এটি হচ্ছে মুবতাদার জায়গায় এসেছে। আর খায়রুন হচ্ছে খাবার, খায়রুন হচ্ছে খাবার। তো আমরা দেখতে পারি এটি বিভিন্নভাবে আসতে পারে। যেমন আমরা বলতে পারি উরিদু আন আদরুসা اللغة العربية أريد أن أدرس اللغة العربية. So أريد হচ্ছে فعل فاعل হচ্ছে মুস্তাতির তাকদিরহু আনা। So أريد এটি হচ্ছে ফি'ল মুতাআদ্দি, অর্থাৎ এটির একটি মাফউলুন বিহি লাগবে। সো উরিদু আন আদরুসা, আন হচ্ছে হারফু নাসবিন ওয়া মাসদারিন, আদরুসা হচ্ছে ফি'লুন মুদারিউন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু আয-যাহিরাতু আলা আখিরিহি। আর ওয়া ফাইলু, এর ফাইল হচ্ছে কি মুস্তাতিরুন তাকদির, মুস্তাতিরুন ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু আনা। এরপর হচ্ছে আল লুগাতা হচ্ছে
মাফউলুন বিহি কার জন্য আদরুসার জন্য আর আল আরাবিয়াত হচ্ছে নাত তাহলে যে আন আদরুসা এই এটা হচ্ছে মাসদার আল মুআওয়াল এটি কি হিসাবে আসছে এটি হচ্ছে মাফউলুন বিহি কার জন্য উরিদুর জন্য উরিদু এর জন্য হচ্ছে মাফউলুন বিহি উরিদু আমি চাই কি চাই আন আদরুসাল লুগাতুল আরাবিয়া সো এখানে এই মাসদার আল মুআওয়াল আসছে কি ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি উরিদুর জন্য আর একটা উদাহরণ যেখানে মাফউলুন মাসদার আল মুআওয়াল আসবে ইসমুল মাজরুরের জায়গায় যেমন ধরেন আখরুজু ক্বাবলা আন ইয়াখরুজাত তুল্লাবু আখরুজু আমি বেরিয়ে যাব ক্বাবলা আগে আন ইয়াখরুজাত তুল্লাবু মানে ছাত্ররা বেরিয়ে যাওয়ার আগে আমি বেরিয়ে যাব সো আখরুজু আমি বেরিয়ে যাব ক্বাবলা হচ্ছে যারফ সো আমরা জানি যারফ মুদাফের মতো ব্যবহার করে তাহলে এরপরে যেটা আসবে সেটা হবে মুদাফুন ইলাইহি মাজরুর সো আন আখরুজা এটি হচ্ছে মাসদার আল মুআওয়াল ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি মাজরুর এইভাবে সো এটা হচ্ছে ফি মাহাল্লি জাররিন এবং এই মাসদার আল মুআওয়ালকে আমরা পরিবর্তন করে মাসদার আর সারিহ বসিয়ে দিতে পারি এখানে আমরা বলতে পারি আখরুজা ক্বাবলা খুরুজিত তুল্লাবি আমরা এইভাবেও বলতে পারি তুল্লাবি সো অর্থ একই থাকবে সো আখরুজা ক্বাবলা আন ইয়াখরুজা তুল্লাবু অথবা আখরুজু ক্বাবলা খুরুজি তুল্লাবি সেম অর্থ আমরা এটাকে ইন্টারচেঞ্জ হিসেবে ব্যবহার করতে পারি যেখানে মাসদার মুআওয়াল আছে সেখানে আমরা অরিজিনাল মাসদার বসিয়ে দিলেও অর্থটি একই থাকবে এরপরে বলা হচ্ছে ফাআন তাসুমু তাকদীরুহু সিয়ামুকুম দেখুন এখানে আন তাসুম হচ্ছে আল মাসদার আল মুআওয়াল এটাকে আমরা মাসদার সারিহ যদি বসিয়ে দিই তাহলে কি সিয়ামুকুম আন তাসুমু তাসুম হচ্ছে কি কুম আনতুমের সিগা সো আনতুমের সিগার জন্য আমরা সিয়ামুকুম এই কুম আনতে হবে তারপরে বলা হচ্ছে জিমে বলা হচ্ছে হারফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি অর্থাৎ এই জুমলাতুল ইসমিয়াতু শুরু হতে পারে কি হারফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি নাহু ইন্নাল্লাহা গাফুরুর রাহিম সো ইন্না হচ্ছে হারফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি الأحرف المشبهة بالفعل هي إن وأخواتها সো বলা হচ্ছে এই হারফু মুশাব্বাহাতুন বিল ফি'লি গুলো কি কি ইন্না এবং আখওয়াতুহা এবং তার যে সঙ্গী সাথীগুলো আছে ওগুলো কি কি যেমন আমরা দেখে নিই আন্না তারপর আছে কা আন্না তারপরে আছে লাআল্লা তারপরে আছে লাইতা তারপরে আছে লাকিন্না সো এগুলো হচ্ছে আহরুফুন আল আহরুফু আল মুশাব্বাহাতু বিল ফি'লি সো এগুলো দিয়ে এগুলোর যে কোনো একটি দিয়ে জুমলাতুল ইসমিয়াত শুরু হতে পারে
তারপর হচ্ছে ওয়াল জুমলাতুল ফি'লিয়াতু। তো আমরা শিখলাম কি জুমলাতুল ইসমিয়া এই যাবত। সো এই পর্যন্ত জুমলাতুল ইসমিয়া কিভাবে শুরু হতে পারে সেগুলোর উদাহরণ দেখলাম। এরপরে দেখব জুমলাতুল ফি'লিয়া। ওয়াল জুমলাতুল ফি'লিয়াতু হিয়া আল্লাতী সাদরুহা মানে প্রথম যে শব্দ শুরু হবে কিভাবে। এক নাম্বার ফি'লুন তাম্মুন নাহু তালাআতিশ শামসু। সো আমরা এখানে একটু আলোচনা করব, সেটা হচ্ছে আল ফি'লু। আল ফি'লু দুই প্রকার, আত-তাম আরেকটা হচ্ছে আন-নাকিসু। সো তাম্মু ফি'ল যেগুলো আছে সেগুলোর ভিতরে কি থাকবে, ফি'লুন থাকবে প্লাস ফাইল থাকবে। আর ফি'ল যদি মুতাআদ্দি হয় সেক্ষেত্রে থাকবে কি মাফউলুন বিহি, মাফউলুন বিহি থাকবে। ওকে, এটি হচ্ছে ফি'ল তাম্মুর বৈশিষ্ট্য। ফি'ল তাম হচ্ছে কমপ্লিট ফি'ল। ওকে, যেগুলোর কি থাকবে, ফি'লুন থাকবে এবং ফাইল থাকবে এবং যদি মুতাআদ্দি হয় সেক্ষেত্রে মাফউলুন বিহি থাকবে। আর এই ফি'ল তাম আবার দুই প্রকার। as-sahih as-sahihu, আরেকটি হলো আল-মু'তাল্লু। আমরা এগুলো আগে হয়তো দেখেছি। ওকে, সো সাহিহু আরেকটা হলো মু'তাল্লু। সো সাহির ভিতরে যে আমাদের যে তিনটি মূল অক্ষর আছে, এই মূল অক্ষরের মধ্যে ওয়াও থাকতে পারবে না এবং ইয়া থাকতে পারবে না। ওয়াও এবং ইয়া থাকতে পারবে না। ওয়াও এবং ইয়া থাকলে সেটা সাহি হবে না, সেটা মু'তাল হয়ে যাবে। সো এই সাহির আবার তিন প্রকার করতে পারি আমরা। as-salimu, তারপরে আল-মাহমুজু, তিন নম্বর মুদাআফু। সো as-সালিম যেগুলো, এর ভিতরে হামজা থাকতে পারবে না, এর ভিতরে হামজা থাকতে পারবে না এবং তিনটা অক্ষরের মধ্যে শেষের দুই অক্ষর এক হতে পারবে না, অর্থাৎ ফা, আইন এন্ড লাম কালিমা, রাইট? সো এই দুইটা অক্ষর এক হতে পারবে না। সো হামজা থাকতে পারবে না এবং শেষের দুই অক্ষর এক হতে পারবে না। যেমন কাতাবা, উদাহরণস্বরূপ দরাবা ইত্যাদি। আর দ্বিতীয় প্রকারে আল মাহমুজ, এটি হচ্ছে এই তিনটে অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর হামজা থাকবে এবং শেষের দুই অক্ষর অর্থাৎ আইন এবং ফা কালিমা এক হতে পারবে না। যেমন কারাআ, সো লাম কালিমা হচ্ছে হামজা, অথবা আখাযা, প্রথম ফা কালিমা হচ্ছে এই হামজা, অথবা সাআলা,
আইন কালিমা হচ্ছে হামজা। সো এটি হলো মাহমুজ। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি, যখন প্রথম অক্ষর হামজা এটাকে বলতে পারি মাহমুজুল ফাই, বিকজ ফা কালিমা হচ্ছে হামজা। যখন আইন কালিমা হামজা তখন আমরা বলতে পারি মাহমুজুল আইনি। আর যখন লাম কালিমা হামজা তখন আমরা বলতে পারি মাহমুজুল লামি। এরপরে মুদাআফ। মুদাআফে হামজা থাকা যাবে না, কিন্তু এই ফা আইন এবং লাম, ওকে, এই লাম আইন এবং লাম কালিমা হবে একই অক্ষর। যেমন হাজ্জা, আদ্দা ইত্যাদি। আরেকবার করি। সো আল ফি'লু দুই প্রকার, আত-তাম্মু এবং আন-নাকিসু। আত-তাম্মু হচ্ছে সেই সমস্ত ফি'ল যার ভিতরে ফি'লুন থাকবে এবং ফাইল থাকবে, এবং যদি মুতাআদ্দি হয় তাহলে মাফউলুন বিহি থাকবে। সো আত-তাম্মু আবার দুই প্রকার, একটা হলো আস-সাহিহু আর একটা হলো আল-মু'তাল্লু। সো আস-সাহিহু এদের ভিতরে ওয়াও এবং ইয়া থাকতে পারবে না, মানে তিন কালিমার ফা আইন এবং লাম কালিমার একটাতেও ওয়াও অথবা ইয়া থাকতে পারবে না। সো আস-সাহিহ আবার তিন প্রকারে ভাগ করতে পারি, আস-সালিমু, আল মাহমুজু ওয়াল মুদাআফু। সালিমুর ভিতরে হামজা থাকা যাবে না এবং আইন এবং লাম কালিমা এক হওয়া যাবে না, যেমন কাতাবা, কাতাবা। তারপরে আল মাহমুজ অর্থাৎ এই ফা আইন অথবা লাম কালিমার যে কোনো একটাতে হামজা থাকবে এবং শেষের যে দুই কালিমা আছে আইন এবং লাম কালিমা এক হওয়া যাবে না, যেমন করাআ, আখাযা এবং সাআলা। যদি ফা কালিমা হামজা হয় তাহলে বলবো মাহমুজুল ফাই, যদি আইন কালিমা মাহমুজ হয় তাহলে আমরা বলবো মাহমুজুল আইনি। আর যখন লাম কালিমা হামজা হবে তখন আমরা বলবো মাহমুজুল লামি। এরপরে আছে আল মুদাআফু। আল মুদাআফুতে হামজা থাকা যাবে না এবং শেষের দুই অক্ষর এক হতে হবে, যেমন হাজ্জা, আদ্দা। এরপরে আসে আল মুতাল্লু। মুতাল্লু হচ্ছে এগুলোকে আমরা উইক ভার্ব বলি আর কি। এগুলোর মধ্যে ওয়াও অথবা ইয়া থাকবে। তিন কালিমার একটা কালিমার ভিতরে ওয়াও অথবা দুইটা কালিমাতে ওয়াও এবং ইয়া থাকতে পারে। সো এটাকে আমরা তিন ক্যাটাগরি করতে পারি। সো মুতাল্লুল ফাই, মুতাল্লুল ফাই, মুতাল্লু আল ফাই, অথবা মুতাল্লু আল আইনি, এবং লাস্ট হচ্ছে মুতাল্লু আল লামি। সো এগুলোর কিন্তু আমরা আগেই শিখেছিলাম, এগুলোর নাম আছে। যদি ফা কালিমা হারফে ইল্লা আসে তাহলে আমরা এটার নাম দিই কি আল মিসাল। এটাকে আমরা বলতাম কি মিসালুন, আল মিসাল। যদি আইন কালিমা হারফে ইল্লা আসে তাহলে এটাকে আমরা বলি আল আজওয়াফ, আল আজওয়াফ। আর যদি আইন কালিমা লাম কালিমা যদি হারফে ইল্লা হয় সেটাকে আমরা বলি নাকিস, নাকিস। সো ফা কালিমা যদি হারফে ইল্লা হচ্ছে ওয়াও এবং ইয়া, যদি হারফে ইল্লা ফা কালিমা হয় তাহলে তাহলে বলি মিসাল। যদি আইন কালিমা হয় তাহলে আজওয়াফ, আর যদি লাম কালিমা হয় তাহলে সেটাকে বলি আমরা নাকিস। আর যদি এই ফা কালিমা এবং লাম কালিমা যদি হারফ ইল্লা থাকে
যদি ফা কালিমা লাম কালিমা হারফু ইল্লা হয় তাহলে আমরা বলি আল-লাফিফ আল-লাফিফু আল-মাফরুকু। যদি ফা কালিমা এবং লাম কালিমা হারফু ইল্লা, যেমন ওয়াকা ইয়াকি, ওয়াকা ইয়াকি, যার অর্থ হলো বাঁচানো। আমরা কিন্তু এটি কোরআনে আসছে, আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা, সো এটি হচ্ছে এর যদি আমরা আমর করি ওয়াকা ইয়াকি, আমর হয়ে যাবে কি কি। এই হাটা দেওয়া হয় শুধু উচ্চারণের ক্ষেত্রে, আসলে শুধু কাফ থাকে। সো ওয়া আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সো কি হচ্ছে ফি'ল আমর, না হচ্ছে মাফউলুন বিহি। ওয়া কিনা এবং আমাদেরকে রক্ষা করো বা বাঁচাও, ওয়া কিনা আযাবান নার মানে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। সেটি হচ্ছে আল-লাফিফু আল-মাফরুকু। এখন যদি লাম আইন এবং লাম, যদি আইন এবং লাম কালিমা হারফু ইল্লা হয় তাহলে এটার নাম হলো কি আল-লাফিফ আল-লাফিফু আল-মাকরুনু। এটাকে বলা হয় আল-লাফিফুল মাকরুন। যেমন কাওয়া ইয়াকউই, ইস্ত্রি করা। কাওয়া ইয়াকউই, ইস্ত্রি করা। দেখুন আইন এবং লাম কালিমা দুটি হচ্ছে কি হারফু ইল্লা, ওয়াও এবং ইয়া। সো এটি হলো, এগুলো হলো ফি'ল তাম্মের উদাহরণ, বৈশিষ্ট্য। এখন আসুন আমরা দেখি নাকিসের বৈশিষ্ট্য দেখি। নাকিস এর মানে হলো ইনকমপ্লিট ভার্ব। সো নাকিসের কি থাকবে? তাম্মুতে কি ছিল? ফি'ল ছিল, ফাইল ছিল আর মাফউলুন বিহি। নাকিসে থাকবে কি? ইসমুন প্লাস খবরুন। সো ফি'লুন থাকবে, তারপর থাকবে ইসমুন থাকবে এবং খবরুন থাকবে, এবং এই ফি'লের ইসম থাকবে, যে ইসমটা হবে কি মারফু, আর খবর হবে কি মানসুবুন। সো এই ফি'ল নাকিসের যে প্রধান ফি'ল আছে, যেটা দ্বারা আমরা ক্যাটাগরাইজেশন করি, সেটা হলো কানা ওয়া আখাওয়াতু কানা। কানা এবং আখাওয়াতু কানা। সো এটার বিস্তারিত আলোচনা আরো হবে ইনশাআল্লাহ পরে। সো এটা আপাতত এখানে এই পর্যন্তই থাকুক, পরে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ।